সহজভাবে ট্রেডিংটা উপস্থাপন করছে কি বাইনারি ট্রেডিং, যেখানে জাস্ট মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। তারপরে আসে হইতেছে এলগো ট্রেডিং। ভাই এলগো ট্রেডিং সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে? এই বাইনারি ট্রেডিং হইতেছে কি অপশন ট্রেডিং। আপনি 4টা-5টা কোম্পানি একসাথে ওই সেক্টরের উপর ট্রেড করলেন। আশা করি এই ইন্ডেক্স ট্রেডিংটা আপনারা খুবই সহজে বুঝতে পারছেন। দেখেন এলগো ট্রেডিংটা কিরকম। ধরেন আপনার যে কম্পিউটারটা আছে এই কম্পিউটারের ভিতরে হ্যামার ক্যান্ডেল, আপনার গিয়ে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যা আছে, ধরেন যত কিছু আছে, ইন্ডিকেটর, মানে আপনার গিয়ে মুভিং অ্যাভারেজ যা আছে সকল কিছু এই কম্পিউটারের ভিতরে ঢুকায়া দিয়া আপনার গিয়ে এখন বাইনারি ট্রেডিং হইতেছে আপনার গিয়ে একটা অপশন ট্রেডিং। এটা হইতেছে অপশন ট্রেডিং। মানে কি, মানে কম্পিউটারে এরকম ভাবে একটা সফটওয়্যারের মতো তৈরি করলেন যে ধরেন আপনার যে এইখানে যাবে সাপোর্ট লেভেলে যায়া একটা হ্যামার ক্যান্ডেল হবে এরকম। যদি একটা হ্যামার ক্যান্ডেল হয় ধরেন এইখান থেকে, এটা হইতেছে সাপোর্ট লেভেল, এটা হইতেছে রেজিস্ট্যান্ট লেভেল, এরকম ভাবে একটা প্রাইস ধরেন হইতেছে, এটা হইতেছে 1000-এর প্রাইস, ধরেন 100 এরকম 000 একটা প্রাইস। আর এটা হইতেছে আপনার গিয়ে ধরেন এটা হইতেছে 200 একটা প্রাইস, আর এটা হইতেছে 100 000 একটা প্রাইস। সো ওই ক্ষেত্রে এইখান থেকে আপনি আপনার কম্পিউটারের ডিরেকশন দিয়ে দিলেন যে আমরা কিরকম পেন্ডিং ট্রেড রাখি না। হ্যাঁ ভাই, পেন্ডিং ট্রেড করতে পারেন না আপনারা। সো পেন্ডিং ট্রেড যেরকম করেন এরকম ধরেন এইখান থেকে এই যে 200 প্রাইসে যায়, যদি এইখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল হয় এরকম ভাবে, সো ওই ক্ষেত্রে এখান থেকে ডাউনের দিকে একটা ট্রেড রান হয়ে যাবে। কিন্তু আমরা পেন্ডিং ট্রেডের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে ক্যান্ডেল দিয়ে কোনো নির্দেশনা দিতে পারি না, বা কোনো ইন্ডিকেটর দিয়ে কোনো নির্দেশনা দিতে পারি না। কিন্তু এলগো ট্রেডিং এর ক্ষেত্রে হয় কি, আপনার গিয়ে যারা নাকি বড় বড় সফটওয়্যার কাজ করে এইখানে, তারা বিভিন্ন এআই আছে, এআই দিয়া বিভিন্ন যে এরকম ভাবে আপনার গিয়ে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বা মুভিং অ্যাভারেজ বিভিন্ন ইন্ডিকেটর এইটার ভিতরে ঢুকায় দেয়। তারপরে ওরা এই কম্পিউটার বা হইতেছে এই সফটওয়্যারকে নির্দেশ দেয় যে মার্কেট এরকম এরকম করলে অটোমেটিক তোমার ট্রেড রান হয়ে যাবে। ধরেন 1:2, 2:3 এরকম, মানে কি ইয়া দিয়া নির্দিষ্ট একটা, মানে যারা নাকি ফরেক্স এলগোতে, কিন্তু আপনার কি ফরেক্স ট্রেডিংটা বেশি হয়। আর এই এলগো ট্রেডিং এরই একটা পার্ট ধরতে পারেন আমাদের ফিউচার সিগন্যালগুলোকে। ফিউচার সিগন্যালগুলো কিন্তু রোবট দিয়ে বানানো হয়। আমরা যখন নাকি সফটওয়্যারের ভিতর দুইটা ফিউচার সিগন্যালগুলো বানাই, ধরেন যে মার্কেটে আপনাদেরকে আমরা ফিউচার সিগন্যাল দেই না, তারা এরকম ভাবে 2 ঘন্টা 3 ঘন্টা আগেই কিভাবে বইলা দেয় মার্কেট ডাউনে যাবে না আপে যাবে। এটা তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। এটা হয় কি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারে কি করে, ধরেন ইউরো ইউএসডির মার্কেট, এই মার্কেটে 7 দিন বা হইতেছে 10 দিন যাবত 11টা 10-এ, ধরেন হইতেছে এখন 11টা 3 বাজে না, প্রিভিয়াসে 10 দিন যাবত 11টা 3-এ একটা ডাউন একটা রেড ক্যান্ডেল হয়েছে 10 দিন যাবত। সো এই 11 দিনের মাথায় আপনাকে এই 11টা 3-এ ডাউনে একটা ট্রেড দেওয়া হয়। সো 10 দিন যাবত যেহেতু 11টা 3-এ ডাউনে যাইতেছে, সো 11 নাম্বার দিনে ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরকম ভাবে ফিউচার সিগন্যালগুলো জেনারেট করা হয়। সো এইগুলা তো আর আমরা দেখে তো আর করতে পারবো না। মার্কেটের প্রত্যেকটা ক্যান্ডেল মার্কেটে দেখবে, ওই সফটওয়্যারটা প্রত্যেকটা ক্যান্ডেল দেখবে, দেখা যখন নাকি দেখবে যে একটা নির্দিষ্ট সময়ে 10 দিন যাবত বা 7 দিন যাবত একই ক্যান্ডেল হইতেছে, হয়তো আপ ধরেন আপের দিকে যাইতেছে 10 দিন 11 দিন যাবত, তো ওই ক্ষেত্রে 12 দিনের মাথায় ও বলবে কি আপের দিকে একটা ট্রেড নেও ওই সেম সময়। তো ওইরকম ভাবে ফিউচার সিগন্যালগুলো দেওয়া হয়। আর এই রোবটের মাধ্যমে যেই ট্রেডিংগুলো করা হয় এগুলাকে বলা হয় হইতেছে কি এলগো ট্রেডিং, মানে এলগোরিদমের মাধ্যমে। এটা ধরেন ফিউচার সিগন্যাল আমাদের বাইনারিতে এটা তো হচ্ছে নর্মাল বিষয়। তো ফরেক্সে যারা এলগো ট্রেডিং করে ওইগুলাতে কিন্তু হিউজ পরিমাণে আপডেট সফটওয়্যার থাকে। আপনার গিয়ে ওরা নিজেরা আপনার গিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করে একটা সফটওয়্যার বানানোর পিছনে, হইতেছে এআই ওইখানে আপনার গিয়ে ঢুকায় দেয় ওরা। সো আশা করি আপনারা এলগো ট্রেডিংটা বুঝতে পারছেন। 9 নাম্বার হইতেছে আপনার গিয়ে ইন্ডেক্স ট্রেডিং। ভাই ইন্ডেক্স ট্রেডিংটা আপনাদেরকে আমি মেবি প্রথম দিন বুঝাইছিলাম। দেখেন, আচ্ছা আমি সিম্পল ভাবে আরেকবার বুঝাই দিই। ধরেন মোবাইল কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন, তো আপনি শুধু অ্যাপেলে না ইনভেস্ট করে আপনি কি করলেন, অ্যাপেল, স্যামসাং, আপনার গিয়ে আরো ভিভো, ওপো, মানে এরকম আরো 4-5টা কোম্পানি নিলেন।
মানে এটা আমি জাস্ট উদাহরণ দিতেছি আপনাদেরকে যে এই জিনিসটা কিরকম হতে পারে। এরকম ধরেন 4-5টা কোম্পানিতে আপনি কি করলেন, আপনি শুধু অ্যাপেল কোম্পানিতে না ইনভেস্ট করে আপনার কাছে ধরেন $1000 আছে, হ্যাঁ, এই $1000 দিয়া আপনি 4-5টা কোম্পানিতে একসাথে ইনভেস্ট করলেন, বুঝতে পারছেন? যার কারণে হয় কি আপনার যখন প্রফিট হবে, হ্যাঁ, ধরেন অ্যাপেল কোম্পানি প্রফিট করতেছে, স্যামসাং কোম্পানি প্রফিট করতেছে, ভিভো কোম্পানি লস করতেছে, আবার ধরেন ওপো কোম্পানি প্রফিট করতেছে, আবার ধরেন এটা সাপোজ একটা কোম্পানি এটাও লস করতেছে। তো এই ক্ষেত্রে দেখেন আপনার 2টা কোম্পানি কিন্তু অলরেডি লস করতেছে, আর 3টা কোম্পানি প্রফিট করতেছে, বা ধরেন 3টা কোম্পানি লস করতেছে, 2টা কোম্পানি প্রফিট করতেছে। বাট ধরেন স্যামসাং কোম্পানি এত পরিমাণে প্রফিট করতেছে যে 3টা লস ও একলাই তুই লাফালাইতেছে, আবার অ্যাপেলে তো প্রফিট করতেছে। তো যার কারণে ইন্ডেক্স ট্রেডিংটাকে বলা হইতেছে সবচাইতে সেফ একটা ট্রেডিং। মানে 3টা-4টা এর উপরে আপনি একসাথে ট্রেড করলেন। আরেকটা উদাহরণ যদি দেই, ধরেন গোল্ড আপনার গিয়ে আবার হইতেছে অয়েল প্লাস হইতেছে এরকম ভাবে 4-5টা বিষয় একসাথে কইরা যে ট্রেডিংটা নাকি করা হয় ওইটাকে বলে কি ইন্ডেক্স ট্রেডিং। এটা হইতেছে একেবারে সেফ ট্রেডিং। যাদের নাকি অনেক টাকা পয়সা আছে, যারা রিস্ক নিতে চায় না, ওরা আর কি এই ট্রেডিংটা করে। দেখেন এইখানে যদি সংজ্ঞা আকারে যদি আপনাদেরকে বলে দেই, ইন্ডেক্স মানে হইতেছে সূচক একটি নির্দিষ্ট বাজার বা সেক্টরের শেয়ারগুলোর গড় পারফরমেন্সের উপর, ওই যে যেরকম বললাম গড় 4-5টা-6টার উপর গড় পারফরমেন্সের উপর আপনি যখন ইন্ডেক্স ট্রেডিং করবেন তখন আপনি কোনো একক কোম্পানির শেয়ার না কিনে বরং পুরো বাজার বা সেক্টরের উপর ট্রেড করবেন। মানে ধরেন মোবাইল সেক্টরের উপর পুরাটার উপর ট্রেড করবেন। আপনি শুধু স্যামসাং এর শেয়ার কিনবেন না, পুরো মোবাইল সেক্টরটা যে আছে ওই সেক্টরের সবগুলা কোম্পানির শেয়ার আপনি কিনা ফেলাবেন। শুধু $1000 একটা কোম্পানিতে ইনভেস্ট করলে হতে পারে ওই কোম্পানিটা ধরেন একটা অগ্নিকাণ্ড হয়ে গেল, এটা হতেই পারে। ধরেন খুব সিম্পল ভাবে যদি একটা জিনিস যদি আপনাদেরকে যদি দেখাই, আপনার কাছে 5টা ডিম আছে, 5টা ডিম একটা পাত্রতে রাখলেন, ওই একটা পাত্র যদি পড়া যায় তাহলে কিন্তু আপনার 5টা ডিমই ভাঙা যাবে। তো ওই ক্ষেত্রে আপনি যদি 5টা ডিম যদি 5টা পাত্রের মধ্যে যদি রাখেন, তো আপনার একটা পাত্র পড়া যাইতে পারে, কিন্তু ওই 4টা পাত্রের মধ্যে তো 4টা ডিম তো আপনার ভালো আছে। এরকম হইতেছে ইন্ডেক্স ট্রেডিং। আপনি একসাথে একটা কোম্পানিতে সকল অর্থগুলা না দিয়া আপনি 4টা-5টা কোম্পানি একসাথে ওই সেক্টরের উপর ট্রেড করলেন। আশা করি এই ইন্ডেক্স ট্রেডিংটা আপনারা খুবই সহজে বুঝতে পারছেন। ভাই ইন্ডেক্স, আচ্ছা ঠিক আছে, এটা বুঝতে পারছেন, মানে আপনার আগের গুলা ভালোভাবে বুঝেন না। এই যে প্রথম আমি বললাম না যে এইগুলা লেখা আরো আজকে আরো ঝামেলা হয়েছে আপনার কি, এই যে দেখেন 2 মিনিটের ভিতরে যদি এই বিষয়টা যদি একেবারে সিম্পল ভাবে যদি বুঝাই দেই, আপনি কমোডিটি বলেন, ফরেক্স বলেন, স্টক বলেন, স্টকটা হইতেছে আপনার গিয়ে ধরেন হইতেছে স্পট ট্রেডিং এর মতো, মানে সম্পূর্ণ আপনাকে কিনতে হবে। আর হইতেছে এই যে আমরা যে ফরেক্সে যে ট্রেড করি, ফরেক্সে ট্রেড করি পুরাটা হইতেছে কি ফিউচার ট্রেডিং, মানে হইতেছে একটা নির্দিষ্ট জায়গার উপর। আর হইতেছে এই যে দেখেন কমোডিটি মানে হইতেছে স্বর্ণ বা অয়েল, এগুলো আমরা কিন্তু সম্পূর্ণ কিনি না যারা নাকি ট্রেড করি অ্যাপস এর মাধ্যমে। তো ক্রিপ্টো কিন্তু খুব কম মানুষ আছে যে সম্পূর্ণ কিনে। সো এই যে ক্রিপ্টোতে আপনি কি আপনারা করেন ফিউচার আর অপশন দুইটাই। আর হচ্ছে কমোডিটিতে অনেকে ম্যাক্সিমাম লোক করে হইতেছে ফিউচার ট্রেডিং, আর হচ্ছে স্পট ট্রেডিং করে খুব কম মানুষ কমোডিটিতে। ফরেক্সে তো স্পট ট্রেডিং করে না বললেই চলে, ম্যাক্সিমাম লোক ব্রোকার থেকে লেভারেজ নিয়ে আপনার গিয়ে ফিউচার ট্রেডিং করে ফেলায়। তো এই ক্ষেত্রে আপনারা আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে হইতেছে আপনারা যদি স্পট আর ফিউচারটা যদি বুঝতে পারেন তাহলে এইগুলা তো হইতেছে নর্মাল একেবারে। ক্রিপ্টো মানে কয়েন, কমোডিটি মানে হইতেছে গোল্ড সিলভার, আর ফরেক্স মানে হইতেছে বিভিন্ন কারেন্সির উপর। আচ্ছা সিম্পল ভাবে আপনারা বলেন স্পট ট্রেডিং আর ফিউচার ট্রেডিংটা বুঝতে পারছেন কিনা? মানে আপনি একটা পজিশন নির্ধারণ করলেন যে এইখান থেকে এইখানে যাবে, এর উপর ভিত্তি করে আপনি ব্রোকারের থেকে মানে লেভারেজ নিয়ে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে আপনি ট্রেড করলেন। যদি আপনার কাছে যদি $200 থাকে, আপনি যদি $200 বিনিময়ে আপনি ধরেন আপনি $1,00,000 ট্রেড রান করতে পারবেন। কিন্তু আপনার যখন প্রফিট লস হবে ওইটা কিন্তু $200 উপর হবে না, ওইটা ওই $1,00,000 উপর হবে আপনার ওই প্রফিট বা লস। এটাকে বলে হইতেছে ফিউচার ট্রেডিং।
আর স্পট ট্রেডিং মানে আপনার কাছে ধরেন $100 আছে, আপনি $100 একেবারে কিনা ফালাইলেন, মানে এটা আপনার নিজের হয়ে গেল। ধরেন আপনি বাজারে গেলেন 1 কেজি তেল আপনি সাথে সাথে কিনা ফালাইলেন, তো ওই সম্পূর্ণ তেলটা তো আপনারই, তাই না? ওই রকম এটা হইতেছে স্পট ট্রেডিং। মানে ধরেন আপনি পুরা একটা বিটকয়েন কিনা ফালাইলেন বা পুরা একটা টার্ম কয়েন কিনা ফালাইলেন, আর এটা হইতেছে স্পট ট্রেডিং। আর ফিউচার ট্রেডিং আপনি সম্পূর্ণ বাইনারি তো বুঝাবো, বাইনারিতে এখনো যায় নাই। আপনার গিয়ে বাইনারিটা হইতেছে আপনার গিয়ে আরেকটা ট্রেডিং, ওইটা হইতেছে অপশন ট্রেডিং, ওইটা আমি এখন বুঝাবো। জাস্ট আমি জানতে চাইতেছি যে আমার মনে হইতেছে, শুনেন আমি একটা সিম্পল কথা বলি, হ্যাঁ, আমার মনে হইতেছে যে আপনারা এই যে ফরেক্স কমোডিটি যা আছে এগুলা সবই বুঝতে পারছেন, তো ফিউচার আর অপশনের ক্ষেত্রে আপনারা একটু না গাবলা করতেছে। মানে এই দুইটা জিনিস আপনারা একটু আওলায় ফেলাইতেছেন, তা আমি নিজেও বুঝতে পারতেছি। যেটা নিয়ে আমরা কাজ করব ওইটাই কিন্তু আমি বলি নাই এখনো। দেখেন বাইনারি ট্রেডিং, এখন বাইনারি ট্রেডিং হইতেছে আপনার গিয়ে একটা অপশন ট্রেডিং। এটা হইতেছে অপশন ট্রেডিং। মানে কি? মানে এই বাইনারি ট্রেডিং এর ভিতরে আপনি কমোডিটিতেও ট্রেড করতে পারবেন, আপনার গিয়ে ক্রিপ্টোতেও ট্রেড করতে পারবেন, আপনার গিয়ে স্টকেও ট্রেড করতে পারবেন। এই বাইনারি ট্রেডিং হইতেছে কি অপশন ট্রেডিং। এটার মাধ্যমে আপনারা দেখবেন যে এক পাশে আছে হচ্ছে ক্রিপ্টোর মধ্যে দেখবেন যে আপনি বিভিন্ন ইয়ার মধ্যে কয়েনের মধ্যে ট্রেড করতে পারতেছেন। প্লাস হইতেছে আপনি দেখবেন যে গোল্ডেও ট্রেড করতে পারবেন, যদিও ওটিসি মার্কেট থাকে ওইখানে। প্লাস হইতেছে আপনি ফরেন কারেন্সিতে তো ট্রেড তো করতেই পারবেন। প্লাস হইতেছে দেখবেন যে ফেসবুক মানে আমেরিকান কিছু জনসন কোম্পানি এগুলার উপরও আপনি ট্রেড করতে পারবেন বাইনারি। সো এই বাইনারিটা হইতেছে সকল ট্রেডিং এর অপশন, মানে হইতেছে একটা সাইড ট্রেডিং, মানে সবগুলা ট্রেডিং। আমি এটা প্রথম দিনই বুঝাইছি যে সকল ট্রেডিং থেকেও সহজভাবে ট্রেডিংটা উপস্থাপন করছে কি বাইনারি ট্রেডিং, যেখানে জাস্ট মার্কেট আপে যাবে না ডাউনে যাবে এর উপর ভিত্তি করে আপনারা প্রফিট করতে পারবেন। সো এইটা হইতেছে অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং এ শুধু কাজ করে কি কল পুট। এখন আপনি মার্কেটটাকে দেখবেন, একটা শর্ট টাইম মার্কেটে যাবেন, যা মার্কেটটাকে দেখবেন যে মার্কেট এখন 10 মিনিট বা 5 মিনিট বা 1 মিনিটের ভিতরে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে, জাস্ট এইটুকু আপনি নির্ধারণ করবেন আর আপনি ট্রেড নেবেন। এই বাইনারি ট্রেডিং এ শিখার মতো আপনার গিয়ে বাইনারি ট্রেডিং এর সকল কিছু যাই শিখাই আপনাদেরকে, তা যদি কাজ করে 20% আর মানি ম্যানেজমেন্ট কাজ করবে আপনার 80%। সো সিম্পল ভাবেই আমি বলে দিলাম। এখন আমরা এই 20% আমি আপনাদেরকে পুরো যে ইয়াটা আছে কোর্সের মধ্যে বুঝাবো, আর শেষের যে 80% আছে এই মানি ম্যানেজমেন্ট নিয়ে আর ইমোশন কন্ট্রোল এগুলা নিয়ে 2টা ক্লাস থাকবে 2 দিন। আর হইতেছে বাকি যেই 15টা-16টা ক্লাস থাকবে, যে আজকের পর থেকে আরেকটা ক্লাস হবে ব্রোকারের উপর, ওই ক্লাসটা বেশি লং হবে না, 10 থেকে 20 মিনিট হবে। আর হইতেছে পরবর্তীতে যেই ক্লাসগুলো থাকবে ওইগুলো থাকবে হইতেছে প্রাইভেট ক্লাস। আমাদের প্রথম টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্লাসটা শুরু হবে প্রাইস অ্যাকশন দিয়া, একেবারে প্রাইস অ্যাকশনের গুরু হয়ে যাবেন আপনারা ওই ক্লাসটা যদি করেন। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন ভাই। আজকে যে বিষয়গুলো বুঝাইছি আপনারা কি বুঝতে পারছেন?